শোনো, 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 গ্রামবাসী, ভালো করে শোনো। আগামীকাল ও আগামী পরশু রাজামশাই 11টি গরু দান করবেন। যে ব্রাহ্মণ কাল সকালে সবার আগে রাজমহলে পৌঁছাবে সেই পাবেন 11টি গরু। হ্যাঁ গো, শুনতে পারছো? রাজা মশাই নাকি আগামীকাল গরু দান করবেন। কি হলো, শুনতে পারছো? ওহ, কেমন মানুষ রে বাবা, একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। তুমি তো শুধু পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছ, আর এই দিকে যে ঘরে দুটো চালও নেই, সে খবর কি রাখো? আমি শুয়ে শুয়ে সব শুনেছি, তুমি চিন্তা করো না, আমি কাল সকালেই রাজদরবারে যাব। এই কথা অনুযায়ী পরদিন সকাল হতে না হতেই বেরিয়ে পড়ল ব্রাহ্মণ আর গিয়ে পৌঁছালো রাজ দরবারে। জয় হোক, মহারাজের জয় হোক। বলো ব্রাহ্মণ মশাই, আমি তোমার কি উপকার করতে পারি? রাজামশাই, আমি যদি আপনার কথা অনুযায়ী প্রথম ব্রাহ্মণ হয়ে থাকি, তবে আমি 11টি গরু ছাড়া আর কিছুই চাই না। হ্যাঁ ব্রাহ্মণ মশাই, আপনি প্রথম ব্রাহ্মণ। চলুন তবে গোয়ালের দিকে যাওয়া যাক। এই বলে রাজা আর ব্রাহ্মণ মশাই এগিয়ে গেল গোয়াল ঘরের দিকে। এই নিন ব্রাহ্মণ মশাই, আপনার 11টি গরু। 11টি গরু পেয়ে ব্রাহ্মণ মশাই খুশি মনে বাড়ি যেতে লাগলো। যেতে যেতে কিছু দূর পৌঁছানোর পর ব্রাহ্মণের জল পিপাসা পেয়ে যায়। উহ, গলাটা শুকিয়ে এলো, অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি, যাই একটু জল খেয়ে আসি। ব্রাহ্মণ তখন গরুগুলোকে ওইখানেই দাঁড় করিয়ে রেখে জল খাওয়ার উদ্দেশ্যে চলে যায়। আর তক্ষুনি একটি কালো গরু হাঁটতে হাঁটতে রাজার গোয়ালে ফিরে যায়। আর ব্রাহ্মণ ফিরে এসে দেখতে পায় একটি কালো গরু সেখানে নেই। কি ব্যাপার, একটা গরু কম মনে হচ্ছে। একটা কালো গরু ছিল, দেখতে পাচ্ছি না। মনে হয় রাজার গোয়ালেই ফিরে গেছে। কি করা যায় কিছুই তো বুঝতে পারছি না। আবার কি ফিরে যাব রাজার কাছে? না, থাক, এত দূরের রাস্তা, এখন আর যাব না। আমি না হয় কাল সকালে গিয়েই গরুটি নিয়ে আসব। এই বলে 10টি গরু নিয়ে বাড়ি চলে গেল ব্রাহ্মণ। পরদিন সকাল হতে না হতেই বেরিয়ে পড়ল ব্রাহ্মণ রাজদরবারের উদ্দেশ্যে। ব্রাহ্মণ রাজদরবারে পৌঁছানোর আগেই অন্য একটি ব্রাহ্মণ সেখানে এসে হাজির। এই নিন ব্রাহ্মণ মশাই, আপনার 11টি গরু। দাঁড়ান মহারাজ, আপনি একই পাপ কাজ করলেন। আপনি একবার দান করা গরু আবারও দান করলেন। এ কি ব্রাহ্মণ মশাই, আপনি এখানে? আমার কি কোনো ভুল হয়ে গেছে? ভুল কি বলছেন? আপনি তো মস্ত বড় পাপ করেছেন। গতকাল আপনি যে 11টি গরু আমাকে দান করেছিলেন, তার মধ্যে এই কালো গরুটিও ছিল। এই গরুটি কাল অর্ধেক রাস্তা থেকে পালিয়ে চলে আসে। হে ভগবান, আমি এ কি পাপ করলাম? মহারাজ, এই গরুটি আপনি আমাকে আগে দান করেছেন, তাই এই গরুটি আমার। আমার গরু আমাকে ফেরত দিন মহারাজ। না না, এই গরু আপনার কি করে হয়? এই গরুটি মহারাজ এই মাত্র আমাকে দান করেছেন। আপনি বোঝার চেষ্টা করুন, এই গরুটি গতকাল আমাকে দান করেছিলেন। এই গরু আমার। থামুন, আপনারা থামুন, দয়া করে ঝগড়া করবেন না। ভুল আমারই হয়েছে। আমি গরুগুলোকে ভালো করে না দেখেই দ্বিতীয়বার আবার দান করে দিলাম। আপনারা না হয় এক কাজ করুন, একজন এই গরুটি নিয়ে যান আর একজন এই গরুর মূল্য নিয়ে যান। না না, আমার এই গরুই লাগবে।
আমারও এই গরুই লাগবে। আমি আমার গরু ছাড়তে পারবো না। ঠিক আছে ব্রাহ্মণ, তবে আপনি এই গরুর ওজনে স্বর্ণ মুদ্রা নিয়ে যান। নিজ দুষ্টু, আপনি রাজা নামের কলঙ্ক। আপনি একই গরু দ্বিতীয়বার দান করেছেন, আবার ব্রাহ্মণকে অর্থের লোভ দেখাচ্ছেন। আপনি একজন রাজা হয়ে গিরগিটির মতো রং বদলেছেন। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি সত্যি সত্যি গিরগিটি হয়ে যাবেন। আপনি একই অভিশাপ দিলেন ব্রাহ্মণ মশাই? আমি তো জানতেই পারিনি যে আমার এই গরুটি ফিরে এসেছে। আপনি এই অভিশাপ থেকে আমাকে মুক্ত করুন ব্রাহ্মণ মশাই। এবার থাকুন আপনি আপনার গরু নিয়ে আর অর্থ নিয়ে। আমাদের লাগবে না আপনার ওই গরু। এই বলে ব্রাহ্মণ ওইখান থেকে যেতে লাগলো। আর তখনই রাজামশাই পেছন থেকে বলে উঠল, দাঁড়ান ব্রাহ্মণদেব, দয়া করে আমাকে এইভাবে বিপদে ফেলে রেখে যাবেন না। আমি যদি গিরগিটি হয়ে যাই, তবে আমার এই বিশাল সাম্রাজ্যকে কে সামলাবে? কেই বা আমার প্রজাদেরকে দেখবে? আপনি আপনার এই অভিশাপ তুলে নিন দয়া করে। ব্রাহ্মণের মুখ থেকে বের হওয়া কথা কখনো ফেরত হয় না। তবে আমি তোমাকে অভিশাপ থেকে মুক্ত হওয়ার একটি উপায় বলতে পারি। হ্যাঁ ব্রাহ্মণদেব, আপনি তাই বলুন দয়া করে। তবে শোনো, আমরা এইখান থেকে যাওয়া মাত্রই তুমি একটি গিরগিটি হয়ে যাবে। আর তুমি ওই গিরগিটির রূপেই রূপ পাহাড়ের নিচে একটি গুহার মধ্যে গিয়ে 6 মাস মহাদেবের ধ্যান করবে। তবেই তুমি মানব রূপে ফিরে আসবে। আর যদি তোমার ধ্যানে মুগ্ধ হয়ে মহাদেব তোমায় দেখা দেয়, তাহলে মনে করবে তোমার মানব জীবন সার্থক হয়েছে। এই কথা বলে ব্রাহ্মণ ওই স্থান থেকে চলে গেল। আর রাজামশাই তখনই গিরগিটি হয়ে গেল। রাজামশাই তখন গিরগিটির রূপে বেরিয়ে পড়ল রূপ পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে গিরগিটিটির উপর নজর পড়ল একটি ঈগলের। আরে বাহ, কত সুন্দর একটি গিরগিটি যাচ্ছে। এটাকে ধরতে পারলে আমার সারাদিন আর কিছুই খাওয়া লাগবে না। কিন্তু কি করি, আমার তো খুব জল পিপাসা পেয়েছে। আমি এক কাজ করি, আমি গিরগিটিকে ধরে নিয়ে জঙ্গলের পাতকুয়োর উপরে গিয়ে বসে মজা করে খাই গিয়ে। এই বলে ঈগল তখন ছো মেরে গিরগিটিকে ধরে নিয়ে উঠতে উঠতে চলে গেল পাতকুয়োর উপরে। পাতকুয়োর উপর বসতে না বসতে ঈগলের পা থেকে গিরগিটি জলে পড়ে যায়। ঈগল তখন হাজারো খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু শেষে গিরগিটিকে খুঁজে না পেয়ে ঈগল তখন নিরাশ হয়ে শুধু জল খেয়েই চলে যায়। ঈগল চলে যাওয়া মাত্রই গিরগিটি ভেসে ওঠে জলের উপরে। হে ভগবান, আমি এখন উপরে উঠি কি করে? আমাকে বাঁচাও ভগবান। এমন সময় পাতকুয়োর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক যুবক। উহ, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম। এই গাছটির নিচে একটু বিশ্রাম করে নেই। কে আছো উপরে? আমাকে বাঁচাও, আমি জলে ডুবে যাচ্ছি। কে বাঁচাও বাঁচাও বলছে? এ তো পাতকুয়ো থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে। যুবক তখন হেঁটে এগিয়ে গেল পাতকুয়োর দিকে। কে তুমি ভাই? আমাকে বাঁচাও, আমার দম আটকে আসছে এই পাতকুয়োর মধ্যে। আরে, এ তো একটা গিরগিটি। এ তো দেখছি আবার মানুষের মতো কথা বলতে পারে। হ্যাঁ ভাই, আমি মানুষের ভাষা বুঝতেও পারি আর বলতেও পারি, কারণ আমি কোনো গিরগিটি নই, আমি একটি মানুষ। আমি এই রাজ্যেরই রাজা। আমাকে ব্রাহ্মণ ভুল বুঝে অভিশাপ দিয়েছে, তাই আজ আমি গিরগিটি। সব কথা শোনার পর নিজের লাঠিটি
জলের মধ্য দিয়ে গিরগিটিকে টেনে তোলে উপরে। ধন্যবাদ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ। বলো, তোমার কি চাই? আমার কিছুই চাই না ভাই, তুমি ভালো থেকো। এই বলে যুবক সেখান থেকে চলে যায়। আমি তোমার উপকার ভুলবো না ভাই। এই বলে গিরগিটিও তখন রূপ পাহাড়ের গুহার মধ্যে চলে যায়। এই জায়গাটা ঠিকঠাক মনে হচ্ছে। আমি এই জায়গায় বসেই মহাদেবের ধ্যান করি। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। এইভাবে ধ্যান করতে করতে কেটে গেল 6 মাস। আর মহাদেব তখন গিরগিটির ডাকে সন্তুষ্ট হয়ে দেখা দিল গিরগিটিকে। চোখ খোল রাজা, আমি তোর সামনে দাঁড়িয়ে। চোখ খোলা মাত্রই গিরগিটিটি মানুষ রূপ ফিরে পেল। বল রাজা, তোর কি চাই? আমি তোর ভক্তিতে সন্তুষ্ট হয়েছি। আমার কিছুই চাই না ভগবান। আমি তোমার দর্শন পেয়েছি, এতেই আমার জীবন সার্থক। তুমি শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন দান ধ্যান করতে পারি। মহাদেব তখন আশীর্বাদ দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর রাজা মশাইও খুশি মনে তার রাজ্যে ফিরে যায়। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করনি তারা সাবস্ক্রাইব